কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আজকে তোমাদের যে তথ্যগুলো দেব সেটা হচ্ছে 2 নাইট 3 ডেজের কাজিরাঙা চলেছি, সেই তথ্যটা কিন্তু পুরোটা দেব। কাজিরাঙা এক্সপ্রেস যেটা কিনা কলকাতা টু শিলঘাট স্টেশন যায়, সপ্তাহে একদিন মানডেতেই অনলি ছাড়ে এটা কলকাতা স্টেশন থেকে 9টা 5-এ। এটার এসি 2 টায়ার ফেয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে 2025 রুপিস, আর এসি 3 টায়ারে রয়েছে 1390 রুপিস, আর স্লিপার ক্লাসে রয়েছে 510 রুপিস। এই হচ্ছে ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ, সাপ্তাহিক ট্রেন। এবং এই ট্রেনটা করে কিন্তু তোমরা চাইলে কিন্তু গৌহাটিতেও যেতে পারো। কামাখ্যা দর্শনে করতে তো মানুষজন যারা গৌহাটি যায় হয়তো টিকিট পাচ্ছে না, তো এটা সাপ্তাহিক ট্রেন এবং ট্রেনটা কিন্তু বেশ ভালো। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু এটা ট্রাই করতেই পারো আর কি। তো এটা কিন্তু কলকাতা স্টেশন থেকে ছাড়ে। তো কাজিরাঙা এক্সপ্রেস করে আমরা চলেছি কিন্তু কাজিরাঙা ঘুরতে ফরেস্টে। কাজিরাঙা এক্সপ্রেসে করে গেলে এটা কিন্তু একটা উপরই পাওনা যে ঢোকার আগের মুহূর্ত থেকে কিন্তু ফরেস্ট শুরু হয়ে গেছে। এই ভিউটা কিন্তু তোমরা ট্রেন থেকেই পেতে শুরু করবে, এটা কিন্তু উপরই পাওনা। তো আমরা আসল কথা নামবো কিন্তু একেবারে লাস্ট স্টেশন শিলঘাট নয়, তার আগেই কিন্তু আমরা নেমে যাব জাখালবান্ধা স্টেশনে। এখান থেকে কিন্তু জাস্ট 1 ঘন্টা লাগে। চলো নেমে পড়েছি জাখালবান্ধা স্টেশনে। এখানে কিন্তু স্টেশন বলতে আমরা যেরকম বুঝি ঠিক সেরকমটা বলা যাবে না, একেবারে জঙ্গলের মধ্যে হলে যা হয় দেখতেই পাবে। এই যে দেখো স্টেশন কিরকম, স্টেশন অনেক দূর অব্দি ট্রেন বেরিয়ে গেছে, স্টেশন সেই কোথায় ফেলে এসছে, স্টেশনও নামে মাত্রই। এর সাইডেই কিন্তু রয়েছে তোমাদের সবকিছু গাড়ির ব্যবস্থা, সেক্ষেত্রে আমরা শেয়ার করেই যাব এবং তোমাদের কিন্তু সেই ডিটেলসটাই এখানে দেব। আমি অবশ্যই বলবো টোটো কিন্তু এখানে আসবে, কিন্তু খবরদার ভুল করেও কেউ টোটো নেবে না, টোটো কিন্তু প্রচুর 3-4 ঘন্টা সময় লেগে যাবে। তো আমরা যাব কিন্তু আরণ্যক রিসর্ট বা লজ, যেটা বলি আর কি, গভর্নমেন্টের আরণ্যক যে লজ রয়েছে সেখানে যাব, টুরিস্ট লজে আরণ্যক। তো আমরা অলরেডি কিন্তু বুলেরো নিয়ে পেয়ে গেছি, সেটা শেয়ারে পেয়েছি, একটু ওয়েট করবে পেয়ে যাবে। টোটো অবশ্যই নেবে না, শেয়ার গাড়ি করতে চাইলে কিন্তু ইচ 500 করে পড়বে। এবং যেতে যেতে যেটা হবে সেটা কিন্তু তোমরা কিন্তু সাইটিংও করতে করতে যেতে পারবে। চলো চলতে চলতে আমরা ঢুকে পড়েছি অলরেডি আরণ্য টুরিস্ট লজে। তো আরণ্য টুরিস্ট লজের কিন্তু টাইমিং চেক ইন রয়েছে, চেক আউট যে টাইমিং গুলো রয়েছে সেগুলো একটু বলে দিই। চেক ইন টাইমিংটা হচ্ছে বেশ, আমার মনে হয়েছে 1:30, একটু অডি মনে হয়েছে। এনিওয়ে আমাদের ট্রেন তো একটু লেট ছিল, এই জন্য সমস্যা হয়নি, একটু কথা বলে নেবে তোমরা যারা বুকিং করবে। তো এখানে কিন্তু নানা রকম রুম রয়েছে, যেমন স্ট্যান্ডার্ড রুম রয়েছে 1600, ডিলাক্স রুম রয়েছে 1800, কটেজ রয়েছে 2100। তো ইনক্লুডিং অল ট্যাক্স। এটা হচ্ছে আরণ্যক টুরিস্ট লজে। তো আমরা অবশ্য কটেজ পেয়েছিলাম, আর কটেজগুলো কিন্তু বেশ সুন্দর, আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই টুরিস্ট লজটা রয়েছে। এবং টুরিস্ট লজটা যেটা সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট সেটা হচ্ছে একেবারে জঙ্গলের মধ্যে থাকা যে একটা অনুভূতি, সেটা কিন্তু তোমরা অবশ্যই এখানে পাবে। এবং এই কটেজগুলোর প্রত্যেকটা নাম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনোটা রাইনো রয়েছে, কোনোটা ডিয়ার রয়েছে, বেশ সুন্দর সুন্দর ফরেস্টে এসে তাদের নামই নামকরণ। আসলে এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। এছাড়া এখানকার খাওয়া দাওয়া একেবারে বাঙালিয়ানা, তো সেই জন্য এই বাঙালিয়ানা খাওয়া দাওয়াগুলো কিন্তু বেশ তোমরা সবাই এনজয় করবে। আমি নামটা দেখানোর চেষ্টা করছি, ডিয়ার রয়েছে এটা, বাট স্টিল কতটা তোমরা বোঝাতে পারলাম সেটা বুঝতে পারছি না। প্রত্যেকটা কটেজের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে, আসলে একটু অন্ধকার আলোর খেলার জন্য সেইভাবে নামটা বোঝা যাচ্ছে না। চলো আমরা ধীরে পাই, যেহেতু কটেজ সেজন্য একটু মেন বিল্ডিং থেকে দূরে, আর মেন বিল্ডিং এর মধ্যে রিসেপশন রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, এবং যে স্ট্যান্ডার্ড রুম এবং ডিলাক্স রুম কিন্তু মেন বিল্ডিং এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে গ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ, মেন বিল্ডিং থেকে বেশ কিছুটা দূরে কটেজগুলো, অনেকটা ডিস্টেন্স ওয়াইজ। তো সেক্ষেত্রে সেপারেটলি খুব সুন্দরভাবে কিন্তু এনজয় করার মতো আসলে। চলো একেবারে চলে এসেছি সামনে কটেজের। এটা হচ্ছে তোমাদের একটু রুম টুর দেখিয়ে দেবো। দেখো সামনেই কিন্তু এত সুন্দর একটা ব্যালকনি রয়েছে, আর রৌদ্রর একেবারে বুঝতেই পারছো, ওই যে আরণ্যর কিন্তু দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ আমাদের সামনেই রয়েছে যে টুরিস্ট লজটার লোগোটা রয়েছে। আর এই হচ্ছে বাইরের ভিউটা,
তোমরা কিন্তু একদম ব্যালকনিতে বসেই এই জায়গাটা এনজয় করতে পারবে। মাম্মা একটু দেখিয়ে দিল। চলো, আমাদের এটার নাম কিন্তু এলিফ্যান্ট, যেটা তোমাদের আগে দেখানোর চেষ্টা করছিলাম, পেলাম না। তো কটেজগুলো তো বললামই, এখানকার সব বাসিন্দাদের নামেই কিন্তু কটেজগুলো। চলো রুম ট্যুরটা ছোট্ট করে নিই। এটা হচ্ছে সামনেই একটা রয়েছে বসার জায়গা। তো এখানে বসে বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই মিলে একটা আড্ডা চলতেই পারে ছোট্ট করে। আর সঙ্গে তো রয়েছেই তোমাদের, যদি উইন্ডোগুলোর কভারগুলো সরিয়ে দেওয়া যায় তো সেক্ষেত্রে ভিউটাও পাওয়া যাবে। তো এখানে বসার কিন্তু বেতের বসার জায়গাগুলো রয়েছে, সবটাই বেশ সুন্দর কিন্তু। দাঁড়াও তোমাদের একটু সরিয়ে দেখাই। এই হচ্ছে বাইরের দৃশ্যপাট। মানে ভেতর থেকে বসেও সন্ধ্যাবেলা ঠান্ডার মধ্যেও যদি এনজয় নিতে হয়, বাইরে বসা যাবে না, যেহেতু একেবারেই শীতকাল। তো সেক্ষেত্রে যতই হোক ফরেস্ট বলে কথা, তো বাইরে বসা যাবে না। তো সেই জন্য এখান থেকে বসেও কিন্তু তোমরা ভিউটা পেতে পারবে, খুব সকালবেলা হোক বা সন্ধ্যাবেলা হোক। চলো এবার আমরা এগিয়ে চলি নেক্সট রুমটার দিকে, যে রুমে আমাদের শোয়ার ব্যবস্থা করতে হবে, রাত্রি যাপন করতে হবে, সেই দিকে। এই হচ্ছে, চলো এটা তো তোমাদের দেখালাম বসার জায়গাটা, আর এই হচ্ছে রুমটা। রুম ট্যুরটা একটা হয়েই যাক রুম ট্যুর। এই হচ্ছে সামনে একটা যেমন থাকে আর কি টিভি, আমরা সবাই আজকাল এলসিডি টিভি এখানে রয়েছে। চলো কিছু রাখা আছে কিনা আগে দেখি। কাপবোর্ড গুলোতে এই যে জিনিসটা আমার থাকে আর কি নর্মালি, বালিশ ফালিশ পিলো রয়েছে, এখানে কম্বল রয়েছে কাভার্ড গুলোতে। এদিকে একটা বেশ বড় মিরার, অভি আর মাম্মা দুজনে মিলে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এদিকে একটা টুল রয়েছে, এদিকে চেয়ার, আর এদিকে হচ্ছে এখানে কিন্তু দেখো এদিকে যদি, আর এইদিকে হচ্ছে তোমার এসি, আর এই হচ্ছে রুমটা। এসি রয়েছে, তবে গরম যে পড়ে সেটা বোঝা যাচ্ছে, কারণ দেখো পাখাও রয়েছে কিন্তু। এসি পাখা, এসি যখন রয়েছে তখন তো অবশ্য পাখা দরকারই হবে, আমি কি যে বললাম একটা। এই হচ্ছে ডাবল সাইজ একটা বেড, আর ইন্টারকাম তো রয়েছে, নাম্বারগুলো ওরা বলে দিয়ে গেল। আর এখান থেকে যদি কার্টেনটা সরাই তাহলে কিন্তু এখান থেকে বেড থেকেও কিন্তু ভিউটা পাওয়া যাবে। এই হচ্ছে বেড থেকেও ভিউ পাওয়া যাবে। তো চলো এবার তোমাদের এখানে বসে বেশ স্পেসেবল, কিন্তু এরিয়াটা কিন্তু বেডরুমটার এরিয়া কিন্তু বেশ স্পেসেবল। এই হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমে এই হচ্ছে গিজার, যেটা খুব দরকারি জিনিস বিশেষ করে এই শীতের সকালে। অবশ্য এখন আর সকাল নেই, আর যেমন থাকে ওয়েস্টার্ন রয়েছে, যেমন থাকে নিট অ্যান্ড ক্লিন রয়েছে একেবারে। চলো আমরা অলরেডি জিপসি সাফারি না, এখন কিন্তু জিপসি সাফারিতে যাচ্ছি না। আজকে আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে যে অর্চিড গার্ডেনে যাব ট্রাইবেল ডান্স দেখতে। তো ট্রাইবেল ডান্স দেখা কিন্তু একটা ভীষণ সুন্দর একটা ব্যাপার। আমি কিন্তু অবশ্যই সবাইকে বলবো এটা মিস করো না, তোমরা গেলে কিন্তু অবশ্যই দেখো। তো এখান থেকে যেতে গেলে তোমাদের একটা কিছু করে তো যেতে হবে, সেক্ষেত্রে অটো টোটো তোমরা কিন্তু হোটেলে যদি বলো তারা কিন্তু তোমাদের যোগাযোগ করিয়ে দেবে। তো আমরা নিজেদের ওতেই 300 টাকা নিয়েছিল। তো আপ অ্যান্ড ডাউন আমাদের ছেড়ে দেবে এবং হোটেল অবধি আমাদের পৌঁছেও দেবে। তো তাকে আমরা যোগাযোগ করে নিয়েছিলাম নিজেরাই, সেও 300ই নিয়েছে, হোটেল থেকে আমরা নিইনি। তোমরা চাইলে হোটেল থেকেও নিতে পারো। দেখো কি সুন্দর দৃশ্যপট। আচ্ছা, আমরা কিন্তু ভেতরে ঢুকে পড়েছি, এখন একটু ওয়েট করছি। তার মধ্যেখানেই বলে দিই টিকিট কিন্তু পার হেড হচ্ছে 300 করে। টাইমিং রয়েছে 6:30 PM টু 8 PM। এছাড়া অর্চিড গার্ডেন তোমরা মর্নিং এসে দেখতেই পারো, সেক্ষেত্রে কিন্তু 150 ইচ টিকিট রয়েছে। আর এখানকার যেটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটার সাথে যে মিউজিক ইনস্ট্রুমেন্টেরও একটা রয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে কিন্তু বাজিয়ে খুব সুন্দর করে দেখিয়েও দেওয়া হচ্ছে। এটা একটা ভীষণ ভালো লেগেছে। তো আমি অবশ্যই বলবো এটা কেউ কিন্তু মিস করো না। আর এখানেই দেখতে পাচ্ছ এই যে প্রোগ্রামের জায়গাটায় সবাই বসে পড়েছি, প্রোগ্রাম শুরু হয়ে গেছে। বেশ সুন্দর একটা ব্যাপার, মানে 6:30 টু 8 PM কিভাবে কেটে যাবে কেউ বুঝতে পারবে না। আর সাইডে তোমরা দেখতেই পেলে খাওয়ার জায়গা রয়েছে, নিজেদের ইচ্ছা মতো তোমরা কিন্তু সেগুলো নিতেই পারো, তোমাদের চয়েসের উপর ডিপেন্ড করছে।
ফার্স্ট ডে তো তোমরা দেখতেই পাইলে আমরা পৌঁছে কি করলাম, অর্চিড গার্ডেনে গেলাম। আর সেকেন্ড ডে কিন্তু ফার্স্ট ডে একেবারে রেখেছি এলিফ্যান্ট সাফারি। সেক্ষেত্রে কিন্তু বলে দিই ইচ কিন্তু 1000 রুপিস রাখবে, এবং এক্ষেত্রে টাইমিং রয়েছে 5:30 তে 6:30, 6:30 টু 7:30। প্রচণ্ড ভোরবেলায় এই দুটো ট্রিপই হয়, এছাড়া হয় না, সেই জন্য আগে থেকে অবশ্যই যোগাযোগ করে নেবে। এবং কিন্তু এই যে হোটেল বলো বা রিসোর্ট বা আমরা যে ছিলাম অরণ্য লজে, এদের সাথে কথা বললে এরাই বুকিং কিন্তু পুরোটাই করে দেয়। যদিও আমার বুকিংটা আমি পার্সোনালি নিজেই করেছিলাম, তো সেক্ষেত্রে যদি তোমরা একটু ঘাটাঘাটি করো তোমরাও করতে পারবে। আর তোমাদের যদি মনে হয় তোমরা চাইছো, সেক্ষেত্রে কিন্তু আমাকে বললে আমি কিন্তু তোমাদের নাম্বারগুলো দিয়ে দিতে পারবো অবশ্যই। আর একটা কথা বলি, এলিফ্যান্ট সাফারি যেহেতু ওয়েস্টার্ন জোনেই হয় আর এটা যেহেতু সেন্ট্রাল জোনে, তো সেক্ষেত্রে কিন্তু এই যে ট্রান্সপোর্ট ফেয়ারটা সেটা কিন্তু 700 দিতে হবে তোমাদের, সে তোমরা হোটেল থেকেই করো বা না করো। তো সেক্ষেত্রে তাহলে 1000 তো লাগছে যে কজন যাচ্ছ, এবং 700 করে লাগছে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট অব্দি পৌঁছানোর জন্য। কারণ সেন্ট্রাল ঘাটে কিন্তু হয় না, শুধুমাত্র যখন অত্যাধিক ভিড় হয়ে যায় তখনই একমাত্র কিন্তু এলিফ্যান্ট সাফারি ওখানে হয়। তো সেক্ষেত্রে ওয়েস্টার্ন জোনেই যেতে হবে। তাহলে অ্যামাউন্টটা তো তোমাদের বলেই দিলাম, টাইমিংটা বলে দিলাম, এবং তার জন্য কিন্তু খুব ভোর ভোর রেডি হয়ে যেতে হবে। এই হচ্ছে এলিফ্যান্টগুলোকে তোমরা দেখতে পাচ্ছ। অসম্ভব সুন্দর একটা জার্নি, বেশ সুন্দর রাইড করা যায়। সাফারি কিন্তু অসম্ভব এনজয়েবল, তো এবং ছোট বাচ্চাদের নিয়েও করা যায়, বয়স্ক মানুষরাও করছে, সেই নিয়ে কিন্তু কোনো রকম চিন্তার কারণ আমার মনে হয়নি। তবে অবশ্যই সেফটি সিকিউরিটি অবশ্যই নিজের ওপর কিছুটা ডিপেন্ড করে, সেটা একটু মাথায় কিন্তু সবাইকেই রাখতে হবে। দেখো আমরা কিন্তু উঠে পড়েছি, ঢুকে পড়েছি হাতির পিঠ থেকে, কিন্তু সামনে দেখতে পাচ্ছ হরিণ দেখতে পাচ্ছি। একটা অন্যরকম স্মৃতি, হাতির পিঠ থেকে হরিণ দেখতে পাচ্ছি, একেবারে জঙ্গলের মধ্যে কিন্তু ঢুকে পড়েছি, অনেকটা উপরে হাতির পিঠে বসে আছি, সে এক অন্যরকম অনুভূতি, অন্যরকম এনজয়মেন্ট। আর কুয়াশা ঘেরা জঙ্গলকে দেখতে কিন্তু যাই বলো অন্যরকম লাগে। আমার জীবনে ফার্স্ট টাইম প্রচুর এনজয় করেছি। চলো এবার তো ফিরে এসেছি আমরা, ফিরে এসে এবার আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে লাঞ্চ করব। লাঞ্চ করে নিয়ে আমরা কিন্তু বেরোবো। আমরা জিপ সাফারিটা নিয়েছিলাম কিন্তু একেবারে লাস্ট সাফারিটা নিয়েছিলাম জিপ সাফারি, যেটা অ্যাকচুয়ালি শুরু হয় হচ্ছে 2:30 থেকে, সেইটাই নিয়েছিলাম। দেখতে পাচ্ছ কত হরিণ দেখা যাচ্ছে, একেবারে কিন্তু কোর্ট জোনে আমরা ঢুকে পড়েছি, প্রচুর হরিণ, প্রচুর হরিণ দেখতে পাচ্ছি। আচ্ছা, এই জিপ সাফারি কিন্তু শুরু হয় হচ্ছে সকাল 7:30 থেকে। আর জিপ সাফারি যদি তোমরা শেয়ারিংয়ে করতে চাও তাহলে একটু কম পড়বে ডেফিনেটলি, একটা জিপে হচ্ছে 6 জন করে এন্ট্রি করে। আর যদি তোমরা সিঙ্গেল নিতে চাও তাহলে 2945 ইনক্লুডিং ট্যাক্স, সবটা নিয়েই। দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর অনুভূতি। সকালবেলা আমরা এলিফ্যান্ট সাফারি করেছিলাম, তার ডিটেলস তোমাদের দিলাম। এখন কিন্তু আমরা জিপ সাফারি করছি, দেখতেই পাচ্ছ। জিপ সাফারি কিন্তু দুটো জনেই হয়, তবে আমরা যেহেতু এলিফ্যান্ট সাফারিটা ওয়েস্টার্ন জোনে করেছিলাম, সেহেতু আমরা জিপ সাফারিটা কিন্তু সেন্ট্রাল জোনে নিয়েছিলাম, দুটোকেই দেখবো বলে, সেই জন্যই নিয়েছিলাম আসল কথা। তো দুটোতেই দেখেছি, এনজয় করেছি। ওই দেখো হাতি, ওরে বাবা! যাই বলো, মানে যাদের জন্য আসা তাদের যদি চোখের সামনে দেখতে পাই তারা আনন্দই অন্যরকম, একদম মানে তাদের ঘরে এসেছি, তারা এসে যেন দেখা করে দিচ্ছে। চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই, কিছু দেখা পেয়েছি, তবে ওই আর কি, বাঘের দেখা নাই রে, বাঘের দেখা নাই, বাদ বাকি সবারই দেখা কিন্তু পেয়েছি।
প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিসক্রিপশন বক্সে কিন্তু সব কটার আলাদা আলাদা ভিডিও রয়েছে, দেওয়া থাকবে। যেমন অর্চিড গার্ডেন, এলিফ্যান্ট সাফারি বা আমাদের জার্নি যেগুলো রয়েছে, জ্যাকালবান্দা থেকে যেটা রয়েছে কাজিরাঙ্গা এক্সপ্রেস, প্রত্যেকটা আরানো টুরিস্টের যে আলাদা করে। এই একটা ভিডিওতে আমি শুধু ইনফরমেশন দিতে চেয়েছি বলে কিন্তু পুরোটা দেওয়া থাকছে না, তোমরা চাইলে সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। 2 নাইট 3 ডেজের প্রোগ্রাম শুরু করেছিলাম সেই কলকাতা স্টেশন থেকে, আজকে সেটার হচ্ছে লাস্ট ডে। তো চলো আজকে আমরা বেরিয়ে যাব হচ্ছে গৌহাটির উদ্দেশ্যে। তো সেখানে কি জন্য তোমাদের বাস তো রয়েছে, গাড়ি রয়েছে, সব কিছুই রয়েছে, সেক্ষেত্রে তোমরা বুকিং করতে পারো। এবং বুকিংয়ের এই যে ব্যাপারটা সেটা আমি একটু বলি, আমি কিন্তু কোনো রকম ভলভো বাস রয়েছে, হ্যাঁ, আমি কোনো গাড়ি কিন্তু বুক এখানে করিনি। তো এখান থেকে কিন্তু ওই আমাদের লজ থেকে আসার জন্য আমি একটা অটো বলে নিয়েছিলাম, সেই অটোটা আমাদের 300 রুপিস নিয়েছে। এছাড়া আমরা এখানে এসে নেমেছি, ঠিক দেখো সেন্ট্রাল জোনে যে দেখতে পাচ্ছ ওই যে গেটটা, তার ঠিক অপোজিটে যদি তোমরা এসে দাঁড়াও, ওই সেন্ট্রাল জোন যেটা রয়েছে সেটারই কিন্তু এখান থেকেই তোমরা বাস থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে সব কিছুই কিন্তু পেয়ে যাবে, এবং সেটা তোমরা শেয়ার বেসেও নিতে পারো। এছাড়া তোমরা যদি মনে করো যে ফুল বুক করে যাবে সেক্ষেত্রেও যেতে পারো গুয়াহাটি অবধি। সেক্ষেত্রে 7 থেকে 8,000 টাকা আমাদের কাছে ডিমান্ড করছিল। এবং এই যে গাড়িগুলো বাসগুলো রয়েছে এগুলো কিন্তু এসি ভলভো বাস, এবং খুব ভালো কিন্তু তোমরা দেখতেই পাবে। এবং আমাদের এক জায়গায় ব্রেকফাস্টের জন্য নামিয়েছিল, সেই ব্রেকফাস্টে কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে। সত্যি কথা বলতে কি, যে প্রত্যেকটা ডিশে 4টে করে কচুরি ছিল, 4 রকমের ভাজা ছিল, পায়েস ছিল গরম, এবং চা ছিল, এবং ওই যে খাবারটা 4 রকমের তরকারি দিয়ে, গরম একটা পায়েস দিয়ে, সিমুইয়ের পায়েস দিয়ে ওরা যে সার্ভ করেছিল অনলি 50 রুপিস, কিন্তু ওদের এত সুন্দর করে দেওয়া, এত গরম খাবার দাবার, সত্যি বলছি। আরেকটা আমাদের 10 মিনিটের জন্য জাস্ট হল্ট করিয়েছিল। এবং ওয়াশরুমের জন্য সবচেয়ে আমরা যারা মেয়েরা তাদের একটা সমস্যা তো হয়েই থাকে, তো ওয়াশরুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন ছিল, যতটা পাওয়া যায়। নিট অ্যান্ড ক্লিন বলতে আমি বোঝাতে চাইছি যে আমাদের ইউজ করার মতো আর কি, বেশ ভালো। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে 10 মিনিটের জায়গায় যদি আরেকটু বেশি সময় সেইখানে দিত, মানে আমি এতটাই আপ্লুত ছিলাম তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা দেখে, গরম গরম, যে আমার খুব ভালো লেগেছিল। তো সেটা তো খেয়ে দিয়ে 10 মিনিটের মধ্যে আমরা রান করেছি। তো তোমাদের আবারও বলি, বাস ফেয়ার তো 500 রুপিস লেগেছে, এবং প্রচুর। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস করেছি, কাজিরাঙ্গার থেকে যে গুয়াহাটির বাসগুলো ধরেছি সেই বাসগুলো কিন্তু ধরে আমরা কিন্তু স্টপেজ নেমেছি, সেটা হচ্ছে যে খানাপাড়া স্টপেজে কিন্তু নামতে হবে। একেবারে গুয়াহাটি বাস স্ট্যান্ডে যদি চলে যাই তাহলে গুয়াহাটি বাস স্ট্যান্ডের কাছে যে আমাদের পল্টন বাজার, সেটা থেকে কিন্তু অনেকটা ডিস্টেন্স হয়ে যায়। এই জন্য থানাপাড়া থেকে নেমে তোমরা কিন্তু অনেক অপশান পেয়ে যাবে, অটো গাড়ির প্রচুর অপশান পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সেজন্য আমরা থানাপাড়া আমাদের সাজেস্ট করেছিল, আমরা নেমেছি এবং তাতে আমরা উপকৃত হয়েছি, সেই জন্য বেশ ভালো লেগেছে। আবারও বলি, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা নিজস্ব ভিডিও রয়েছে, তো সেগুলো যদি তোমরা দেখতে চাও ডেসক্রিপশন বক্সে থাকবে। আর এছাড়া কাজিরাঙ্গার 2 নাইটস 3 ডেজের যেই জার্নিটা আমাদের, সেটা তোমাদের সাথে এখানে পুরোটাই ডিটেলসটা শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু জানার থাকে এরপরেও তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি ডেফিনেটলি আমার জানার মধ্যে থাকলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো ব্লগটা আর বাড়াবো না, তো এখানেই শেষ করব। পরে কিন্তু শিলংয়ের ব্লগগুলো আসতে চলেছে, সেগুলো দেখতে থাকো, ডেফিনেটলি এনজয় করবে, এনজয় পাবে, এটুকু তোমাদের আমি কথা দিতে পারি। চলো আজকের জন্য এখানেই শেষ করব, চলো টাটা।